হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর দয়ায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে কিছুটা আমার জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো। আমি বিউটি, গ্রামের এক সহজ সরল চঞ্চল মেয়ে। গ্রামের জন্ম, গ্রামেই বড় হয়ে ওঠা। সকাল থেকে সন্ধ্যা কাটত স্কুল মসজিদ যাওয়ার পাশাপাশি নদীতে সাঁতার কাটা, পাখির বাসা থেকে পাখি আনা, গাছ থেকে আম চুরি, বড়ই চুরি, লেবু চুরি ইত্যাদি আরও কত কী। কিন্তু সবাই আমাকে ভালোবাসত, কেউ বকা দিত না। শুধু আমার একটা দাদি ছিল, সে অনেক বকাবকি করতো। সে বলতো আমার নাকি বিয়ে হবে না, হলেও নাকি 12টা ভাতার হবে। মাঝে মধ্যে ভাবতাম ওর কথাই কি সত্যি হবে নাকি। বুঝতাম না যে কপালে যা লেখা আছে তাই হবে। কিন্তু এখন তো বুঝি, কোথাও গিয়ে থাকতে পারবো না, স্বামীর ঘর করতে পারবো না, আরও কত কি। এগুলো বলেও যখন আমাকে পারতো না, আমার মায়ের কাছে বলতে যেত আমার নামে, তারপরও আমি শুনতাম না। যতই ওই বকাবকি করতো তত বেশি ওকে বিরক্ত করতাম। ওর লাকড়ি চুরি করে পোষালু করতাম। তারপরে কখন যে আমি বড় হয়ে গেলাম, এসএসসি পরীক্ষা দিয়ে দিলাম। লেখাপড়ায় আমি মোটামুটি ভালোই ছিলাম, খারাপ ছিলাম না। তারপরে পাস করলাম। পাস করার পরে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আর বুঝতেই তো পারছেন, একটা চঞ্চল মেয়ে বিয়ে করতে চাইবে না। সে তো পাখি, গাছ, নদী, প্রকৃতির সাথেই কথা বলবে, আর প্রকৃতি তার বন্ধু। ঠিক তেমনটাই আমার হয়েছিল। তারপরে আমার বিয়ে দিয়ে দিল, শ্বশুরবাড়ি চলেও আসলাম। এসে তো বুঝতেই পাচ্ছেন, একটা চঞ্চল মেয়ে শ্বশুরবাড়ি কী সেটা বুঝবে না, আর আমিও তাই। শ্বশুরবাড়ি কি আমি বুঝতাম না, শ্বশুরবাড়িতে যে থাকতে হবে এটাও বুঝতাম না। কান্না করতাম। শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হতো আমাকে দেখে, আমি নাকি সংসারী না, আমি ভালো বউ না। আমার বাবা মাঝে মধ্যে আমাকে দেখতে আসতো, দেখে আবার চলে যেত। আমি বাবার সাথে যাওয়ার জন্য কান্না করতে লাগতাম। তারপরে থাকতেই হতো, কি করব। আজ থাক এখানে, আরেকদিন বলবো। খোদা হাফেজ।